कृष्ण 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 श्री कृष्ण गो। আপনার সকলে কেমন আছে? জয় গৌর হরিবল, হরে কৃষ্ণ। তবে এখন শ্রীধাম বৃন্দাবন, এখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটাই হচ্ছে শ্রীধাম বৃন্দাবন। তবে বৃন্দাবনে আসলে গোবিন্দের কাছে অর্থাৎ রাধারানীর কাছে আত্মসমর্পণ করার জন্য সবাই একটু হাত করবেন। আপনারা সকলকে আপনাকে হাত তুলতে বলছি, রাধারানীর কাছে আত্মসমর্পণ করতে বলছি, বৃন্দাবনে আত্মসমর্পণ করা লাগে। তবে আমি বাবা হাত তুলি, আমি ইচ্ছা করেছি যে আমি যেন ভক্তের স্বরে শ্রীমদ ভগবতের অঙ্গে যেন আমি একটু মালা দান করতে পারি। শুধু এই জন্মে নয়, জন্মে জন্মেই আশা রাখি যেন এমনি ভাবে সাধু সঙ্গে ভক্তের সঙ্গে মিলে শ্রীমদ ভগবত গীতা নিতাই গৌর হরিবল মালা নেই। গলায় দাও হরে কৃষ্ণ, গোসাই গলায় দাও। জয় রাধে, জয় রাধে। জ্ঞান নেই, বিবেক নেই, ভক্তি নেই, তবে বলতে পারেন তাহলে তুমি এখানে কেন দাঁড়িয়েছো, কেন বসেছো? আমি শুনেছি সাধুগুরু বৈষ্ণবের মুখে অসম্ভব অসম্ভব হয় যদি সাধুগুরু বৈষ্ণবের কিঞ্চিত কৃপা হয়। তাই আপনারা যাহা দিবেন সেরে ধরে আমি তাহাই নিব, সেরে ধরে আপনাদের বস্তুই আমি আপনাদের কাছে ফিরতে চাই। অনেক অনেক দূর দূরান্ত থেকে আগত শ্রীধাম নব বৃন্দাবনে চাতক পাখির মতো ছুটে এসেছেন হে কৃষ্ণ ভক্ত বৈষ্ণবী মতি মায়েরা, আপনাদের রাতুল চরণে জানায় আমার সহস্র প্রণাম।
প্রথমে প্রণাম জানাই আমার পিতা মাতার চরণে, যাহার কৃপা বলে আমি আসিলাম ধরাধামে। আমি তারপরে প্রণাম জানাই আমার দীক্ষা গুরুর চরণে। দীক্ষা গুরু আমার ভাবে জীবন হল গোপাল গোস্বামী তার নাম বলতেছে কোন গোপাল বলছি ব্যাখ্যা করে। বর্তমানে বুয়ালি সর্গীয়তা আমি তারপরে প্রণাম জানাই আমার কবি গুরুর চরণে। কবি গুরু আমার ভবে যে জন হল বিজয় সরকার তার নাম বলতেছি কোন বিজয় বলছি ব্যাখ্যা করে। বর্তমানে জলপাইগুড়ি ময়নাগুড়ি রোডে বাড়ি আমি তারপরে প্রণাম জানাই আমার শিক্ষা গুরুর চরণে। শিক্ষা গুরু আমার ভাবে যে জন হল ব্রহ্মচারী রসিক চান দরবেশ নাম হয়ে গেল। বলতেছি কোন রসিক চান বলছি ব্যাখ্যা করি। বর্তমানে কলাকুপা সমাধি সে আশ্রমে আমি আসি বসত বাড়ি। এশিয়া মহাদেশে বাংলাদেশেতে ভূমিষ্ঠ আমি বান্ধুরাতে। ঢাকা জেলায় নবাবগঞ্জ থানায় বর্তমানে বাস করি আমার শিক্ষা গুরুর আশ্রমে। একই সঙ্গে ছিলাম মোরা আমরা পাঁচটি ভাই। কত রঙ্গ রসে দিন কাটাইছি আমি হিসাব রাখি নাই। এসো গুরু কল্পতরু পদে দিও স্থান। তোমার কি পাতি বাবা গাই শ্রীমদ ভাগবত গান। তুমি বাবা যেখানে সেখানে কেন থাক। এই হত ভাগা চিত্রে মনে মনে রাখো কিংবা না রাখো তাতে দুঃখ নাই। শেষের দিনে যেন এরকম এই শ্রীমদ ভাগবত সুখদেব গোস্বামী হচ্ছেন বক্তা আর পরীক্ষিত হচ্ছেন শ্রোতা। গীতায় বক্তা হচ্ছেন কৃষ্ণ, শ্রোতা হয়েছেন অর্জুন। আর ভাগবত সুখদেব গোস্বামী বক্তা,
পরীক্ষিত হয়েছেন শ্রোতা। চতুষ্পদী ভাগবত, এই যে চতুষ্পদী ভাগবত লেখে নারায়ণ নিজে লেখে দিলেন ব্রহ্মাকে, ব্রহ্মা দিলেন নারদকে এই জগৎকে ভক্তের দ্বারে দ্বারে প্রকাশ করার জন্য। দ্বারে দ্বারে নারদ ঘুরছেন, কাউকে বাবা পাচ্ছেন না। ধীরে ধীরে গেতে 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 দেখে যে ব্যাসদেবের সাথে যখন বাবা নারদের সঙ্গে দেখা হয়েছে, নারদকে বলছে, হে নারদ, আমি 18টা পুরাণ, 32টা উপনিষদ, 9টা গ্রামার, কত শাস্ত্র লিখেছি, এই শাস্ত্র আমি প্রকাশ করব কি করে? বলছে, এই শাস্ত্র প্রকাশ করবে কি করে? তুমি 9টা লিখেছ, তুমি তো এই যে বললে 18টা পুরাণ, 32টা উপনিষদ, 9টা গ্রামার। আমার প্রবীন্দ্র তো চতুষ্পদী ভাগবত লিখেছে, এই চতুষ্পদী ভাগবত আমি কার কাছে দেবো? কে এই জগতে বৈষ্ণবের কাছে পৌঁছে দেবে? ব্যাসদেব বলল, তবে আমার কাছে দিন, আমি এই চতুষ্পদী ভাগবত আমি ভক্তদের কাছে পৌঁছে দেব। নারদ ভাগবত খানা চতুষ্পদী ভাগবত দিলেন সেই ব্যাসদেবের কাছে। ব্যাসদেব এই চতুষ্পদী ভাগবত কি করলেন? 18,000 শ্লোক লিখলেন, শাস্ত্রে লিখেছে ভাগবত খানার মধ্যে 18,000 শ্লোক লেখে। এর মধ্যে কিন্তু রাধা নাম নেই ভাগবতের মধ্যে, অর্থাৎ কৃষ্ণ বলরামের বৃন্দাবনের রসপ্রেম। রসপ্রেম কি জিনিস সেটা এখানে আছে বাবা। অনেকেই আমরা যারা কৃষক বা গীতিলে হোক যাই হোক ভক্ত, প্রত্যেকেই বাবা আমরা পাতা কবি চিনি না বাবা? ওটা তো শুধু পাতাই বলতে পারতো, ওটাকে কেন কবি বলে? কিন্তু পাতা কবি দেখেন ফালাইতে ফালাইতে সমস্তই যদি ফালাই দেন, ওর ভিতর কিন্তু বাবা কবি খুঁজে পাবেন না। পাবেন কি? এই ভাগবতের প্রত্যেকটা পাতার মধ্যে রাধা প্রেম আছে, কিন্তু রাধা নাম নেই, রাধা প্রেম আছে, কবির মতো রাধা প্রেম আছে। রাধা প্রেম এই জগতে বিস্তৃত করার জন্য রাধা প্রেম এই জগতে ভক্তের দ্বারে দ্বারে দেওয়ার জন্য কি করলেন? এই ব্যাসদেব 18,000 শ্লোক লিখলেন। ভগবানের কাছে বলেছে, ভগবান আমিও তো এই জগৎ থেকে চলে যাব, তবে এই ভাগবত আমি কার দ্বারা এই জগতে প্রকাশ করব? ভক্তের দ্বারে দ্বারে। ভগবানের কাছে যখন কেউ নয়ন জল পেছে, যদি কেউ ভগবানের কিছু চায়, ভগবান সব সইতে পারে বাবা। ভক্তের নয়ন জল, নয়ন জল ছেড়ে যদি একবার ভগবানের কাছে কোনো কিছু চায় না, সমস্ত চলে যায়। তাই শিব পার্বতী কৈলাস পর্বতে যুগ তত্ত্ব বলছেন, যে তত্ত্ব বৈষ্ণবদের কাছে আছে, যে তত্ত্ব শাস্ত্রে নেই। যুগ তত্ত্ব বলতে বলতে যখন পার্বতীকে বলছে, পার্বতী আমি যা বলছি শোনো, একজন বলতো সর্বশেষ যখন ঘুমিয়ে গেছেন, ঘুমিয়ে যাওয়ার পরে যখন বলছে, পার্বতী আমি কি বলছি শুনছ? পার্বতীতে বাবা ঘুমিয়ে গেছে। ও গাছে বৃন্দাবনে ছিল সুখ আর শাড়ি, দুটি পাখি। রাধারানীর হচ্ছে শিষ্যতা। এই শাড়ি তখন সারা দিচ্ছে, মহাদেব যখন বলছে এই যুক্তত্ব, তখন শাড়ি তখন সারা দিচ্ছে, প্রত্যেকটা কথাই সারা দিচ্ছে। যখন কাছের পার্বতীকে ধাক্কা দিচ্ছে, পার্বতী তো বাবা ঘুমিয়ে গেছে, তবে আমার কথা সারা দিল কে? উপর দিকে তাকায় দেখে বাবা বৃন্দাবনের সুখ পাখি, তিনি প্রত্যেকটা কথাই সারা দিয়েছে। পাখিও কৃষ্ণ কথা বলে, কিন্তু আমি মানব হয়ে কৃষ্ণ কথা কইনি কোনোদিন। বৈষ্ণবের চরণে একটু মাথা নত। ওই পাখিটাকে মারার জন্য মহাদেব ধীরে ধীরে ত্রিশূল নিয়ে অতিবাহিত হলেন। ত্রিশূল নিয়ে যখন অতিবাহিত হলেন, যেতে যেতে বাবা পাখিটা তো উড়ে যাচ্ছে। মায়েরা যখন নদীতে জল আনতে যায়, তখন বাবা একটু পাড়ের জল নাই, একটু বাইরে গিয়ে জল আনে না বাবা। যখন বাবা কাপড়টা একটু তুলে বাইরে গিয়ে জল আনতে যাচ্ছে, এই ব্যাসদেবের স্ত্রী ওই সুখ পাখিটা কি করলেন? তার গর্ভে প্রবেশ করলেন। এই সুখ পাখিটা যখন গর্ভে প্রবেশ করলেন, আর তো বাবা মহাদেব সুখ পাখি খুঁজে পেলেন না। না পাওয়ার কোনো অতি দুঃখে তিনি ফিরে এলেন। আর
ব্যাসদেব তো ভগবানের কাছে আরাধনা করেছিল, এমন একজন বৈষ্ণব আমাকে দাও, আমি যেন সে বৈষ্ণবের দ্বারা এই ভক্তের কাছে ভাগবত তত্ত্ব প্রকাশ করতে পারি। হরি বল, হরি বল, হরি বল। এই সুখদেব গোস্বামী গর্ভে কোনো শাস্ত্রে 8 বৎসর, কোনো শাস্ত্রে 13 বৎসর, কোনো শাস্ত্রে 16 বৎসর আছে বাবা, উনি গর্ভে ছিলেন। ব্যাসদেব বলেছিলেন, হে সাধু, তুমি একজন মহৎ সাধু, তোমার দ্বারাই একমাত্র ভাগবত ভক্তের কাছে প্রকাশ হবে, তুমি বাহিরে এসো। বলছে, না, আমি বাহিরে আসবো না, আমি মায়ের গর্ভেই কৃষ্ণের সাথে নৃত্য করছি, লীলা করছি। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। বলছে, হে বৈষ্ণব, তুমি পৃথিবীতে আসো। বলছি, তো আমি যাব না, আমি গেলে কি কৃষ্ণকে দর্শন পাবো? বলছি, হ্যাঁ পাবে। কিভাবে পাবো? যে গুরুর কাছে কৃপা হলেই তুমি কৃষ্ণকে দর্শন, যেই বৈষ্ণব যেই গুরু সেই কৃষ্ণ, এতে কোনো তফাৎ নেই বাবা। গুরুকে যদি কেউ মনুষ্য জ্ঞান করে, তার বাবা অবশ্যই সে তখনই তৎক্ষণাৎ তার নরকে গমন হয়। সুখদেব জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করে শাস্ত্রে লেখেন, একটা গরুর মাথা সিংহের মধ্যে একটা শস্য দিলে যত সময় থাকে ততটুক সময় পিতার সম্মুখে ছিলেন। পিতার সম্মুখে থাকার পরে ধীরে ধীরে তিনি বনের দিকে রওনা করছেন। বনের দিকে যখন রওনা করছেন, ব্যাসদেব ডাকছে, পুত্র তুমি এদিকে আসো, তোমার দ্বারাই তো এই ভাগবত তত্ত্ব ভক্তের কাছে প্রকাশ হবে। বলছে, না না, আমি আর এই গৃহের মধ্যে থাকবো না, আমি সন্ন্যাসী হয়ে সেই বনে গিয়ে ঈশ্বরের আরাধনা করবো, কৃষ্ণ গুণগান করবো। আর কোথাও পাচ্ছে না, অনেক খুঁজেছে ব্যাসদেব, কোথাও পাচ্ছে না। এক বনের মধ্যে ধীরে ধীরে ব্যাসদেব শুধু নাম জপছেন, রেচক পুরক কুম্ভ, অর্থাৎ নাম করছেন। নাম কি? একটা যজ্ঞ। এই যে একটা হরিনাম যজ্ঞ, এখানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হচ্ছে যজ্ঞ। নামও হচ্ছে বৈষ্ণবদের যজ্ঞ। একটা হচ্ছে ওই যজ্ঞ, আর একটা হচ্ছে দেহর যজ্ঞ। এই পাশেই বাবা শ্রীমদ্ ভগবত গীতা আছে। গীতার মধ্যে 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের 2য় শ্লোকের মধ্যে যে আমার দেহের যজ্ঞটাকে, দেহের যজ্ঞটা হচ্ছে এই বাতাস কিছু বলে যাচ্ছে, কিছু বলে বাবা আছে। যদি কেউ সদ্গুরু বৈষ্ণবের কৃপা পায়, এই যজ্ঞ করে, এই যজ্ঞ করলে কখন মরবে, পৃথিবী থেকে কখন যাবে, সে কথাটাও বাবা সে বলে যেতে পারে। তাই ব্যাসদেব যজ্ঞ করছে, বাতাসের সাথে যজ্ঞ করছে। যজ্ঞ করতে করতে কাঠুরিয়া ওখান থেকে প্রতিদিন কাঠ কাটার জন্য বনে যাচ্ছে। কাঠুরিয়া তো বাবা লেখাপড়া জানে না। বলছে, বাবা, পরোপকার করাটাই হচ্ছে ধর্ম, কেউ যদি অন্যায় করে তাকে ভাই বলাটাই হচ্ছে ধর্ম। এ কথাটা যখন শিখিয়ে দিচ্ছে, কাঠুরিয়া তো বাবা গাছে কাঠ কাটছে। সুখদেব গোস্বামী ধীরে 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 ওই কাঠুরিয়ার কাছে ওখানে আসছে। সুখদেব গোস্বামী ওরা ফলো করে বলছে, বাবা, পরোপকার করাটাই ধর্ম, কেউ যদি গালি বা আঘাত করে তাকে ভাই বলাটাই জগতে ধর্ম। বলছে, তোমাকে এই কথা কে শিখিয়েছে? বলছে, পাশেই নদীর ধারে এক সাধু আমাদের এই কথা শিখিয়েছে। বলছে, আমাকে কি সেখানে নিয়ে যেতে পারবে? বলছে, হ্যাঁ, আমি সেখানে নিয়ে যেতে পারবো। তাই সুখদেব গোস্বামীকে ধীরে ধীরে কাঠুরিয়াকে ব্যাসদেবের কাছে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে ব্যাসদেব তো বাবা সুখদেব গোস্বামীকে চিনতে পারছেন, কিন্তু সুখদেব গোস্বামী কিন্তু তার পিতা ব্যাসদেবকে চিনতে পারছেন। বলছে, বাবা, এই যে 18টা পুরাণ, 32টা উপনিষদ, তারপর ভগবানের মুখশ্রিত বাণী, অর্থাৎ এই যে চতুষ্পদী ভাগবত, তার মধ্যে আমি 18,000 শ্লোক লিখেছি। তোমার দ্বারাই বাবা এই ভাগবতখানা একমাত্র ভক্তের কাছে প্রকাশ হবে, প্রেম ভক্তি দ্বারা তুমি ভক্তের কাছে প্রকাশ করবে। এই ব্যাসদেবের কাছে সুখদেব গোস্বামী শাস্ত্র অধ্যয়ন শুনছে, কৃষ্ণ কথা শুনছেন। শোনার পরে উত্তরা, সে বিরাট রাজার কন্যা হচ্ছে উত্তরা। বিরাট রাজা একদিন যখন বৈষ্ণব সেবা দিয়েছেন, বৈষ্ণব সেবা দেওয়ার পরে উত্তরা তার কন্যা বৈষ্ণবদের চরণ ধুত করছেন। কিছুক্ষণ আগে বাবা চরণ ধুত করলেন বৈষ্ণবে, চরণ ধুত করছেন। চরণ ধুত করে চরণামৃত প্রসাদ পান করছেন।
বৈষ্ণবরা বলছে বাবা তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি, কোটি তীর্থ কোটি মাস উপবাস করলে যে ফল লাভ হয়, কেউ যদি একবার বৈষ্ণবের প্রসাদ কিনছি দেখবা হাত করে দাঁড়িয়ে কোটি জন্মের উত্তারাকে বললেন তুমি নয়ন জলে বৈষ্ণবের চরণ ধুয়েছ, তুমি আমার কাছে একটি বর লাও, বর লাভ করো। বলছে যদি আমাকে বর দিতেই হয়, এই জন্মে যেমন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেয়েছি, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ আমি পান করেছি, আবার যদি পৃথিবীতে আসি আমি যেন সাধুগুরু বৈষ্ণবের চরণ আমি তো প্রসাদ দিব, বৈষ্ণব সেবা দিতে পারি। বললে এটা কি তোমার বলা হলো? আমি বললাম তোমরা একটা আশীর্বাদ চাও, আমি তোমাকে আশীর্বাদ দিয়ে দেবো। শোনা বলছে না না, আশীর্বাদ যদি দিতে হয় আমাকে সেই আশীর্বাদই দাও, জন্মে জন্মেই যেন আমি বৈষ্ণবের চরণ সেবা করতে পারি। বৈষ্ণবরা একটা আশীর্বাদ ক্ষমা করে গেলেন, বাবা আমি তোমাকে একটু আশীর্বাদ করে যাচ্ছি, তোমার গর্ভে একটা সন্তান হবে, সে সন্তান হবে ধার্মিক এবং ভবিষ্যতে রাজা হবে। তখন বাবা বিবাহ হয়। ধর্মের পুত্র যুধিষ্ঠির রাজত্ব করছেন হস্তিনাপুরে। অর্জুনের পুত্র অভিমন্যুকে বিবাহ করলেন এই উত্তরাকে দিয়ে। উত্তরাকে বিয়ে করার পরে তার একটা গর্ভে বাচ্চা আসলেন। বাচ্চা আসার পরে অস্ত্রগুরু হচ্ছে দ্রোণাচার্য, দ্রোণাচার্যের পুত্র হচ্ছে দ্রোণ। দ্রোণ ব্রহ্মনিক্ষেপ করলেন ওই গর্ভপাত করার জন্য। কৃষ্ণ কি করলেন? ওই গর্ভপাত বন্ধ করার জন্য কৃষ্ণ নিজের আয়ুর্ভাব বাতাসভূত হয়ে তিনি সেই গর্ভকে রক্ষা করলেন। এই গর্ভে জন্মগ্রহণ করলেন এই পরীক্ষিত। পরীক্ষিত বাবা যখন জন্মগ্রহণ করছেন, করার পরে যুধিষ্ঠির বলছেন যে আমি একটু বৈষ্ণব সেবা দিব, যে বৈষ্ণব সেবা দেব, সমস্ত বৈষ্ণব মণিবর্গে যদি আমরা সেবা দিই, জন্মগ্রহণ করেছেন এর ভবিষ্যৎবাণী কি হবে। তখন বৈষ্ণব সেবা দেওয়ার পর সমস্ত বৈষ্ণবদের যখন নিমন্ত্রণ স্বর্গমর্তে নিমন্ত্রণ করেছেন, ধীরে ধীরে তারা সমস্ত বৈষ্ণবরা এসে বৈষ্ণব সেবায় দীপিত হয়েছেন। বৈষ্ণব সেবায় এসে কি করলেন? কৃষ্ণ বললেন বৈষ্ণব সেবা দিলে সমস্ত পাপ থেকে মুক্ত পাওয়া যাবে। তো সমস্ত বৈষ্ণব পাপ থেকে যদি মুক্তি পাওয়া যায়, বৈষ্ণব সেবা কে বা না দেয়? তবে বৈষ্ণব হয়ে বৈষ্ণব সেবা দিতে হবে। যখন বাবা বৈষ্ণব সেবার আয়োজন করলেন, আয়োজন করার পরে অর্জুন কি করলেন? ধীরে ধীরে তাকে নিমন্ত্রণ দেওয়ার জন্য পাঠালেন। অর্জুন যখন নিমন্ত্রণ জন্য দিয়ে গেছেন, স্বর্গমর্ত পাতাল নিমন্ত্রণ দিয়ে এসে বলছেন যুধিষ্ঠিরকে আমি তো বৈষ্ণব সেবার নিমন্ত্রণ দিয়ে এসেছি, তুমি বৈষ্ণব সেবা দিবে। বলছে বৈষ্ণব সেবা তো দেবো বাবা। তুমি কৃষ্ণ বলছে এমন একজন বৈষ্ণব আছে, তিনি যতবার সেবা করে ততবার স্বর্গ ঘন্টা বাজে, তুমি তাকে কি তুমি নিমন্ত্রণ দিয়েছ? বলছে সে আবার কোন বৈষ্ণব? বলছে সেও একজন বৈষ্ণব, তার নাম হচ্ছে রহিদাস, তাকে যদি নিমন্ত্রণ করতে পারো, সে এমনই একজন বৈষ্ণব যতবার সেবা করে স্বর্গ তার ঘন্টা বাজে। তাই অর্জুন কি করলেন? ধীরে ধীরে তাকে নিমন্ত্রণ করার জন্য গেলেন। অর্জুন যখন ধীরে ধীরে নিমন্ত্রণ করার জন্য গেছে, গিয়ে দেখে বাবা রহিদাস তো মুচি সম্প্রদায়ে, উনি চামড়ার কাজ করছেন। চামড়ার কাজ যখন করছেন, মুখে কিন্তু কৃষ্ণ নাম আছে, তার হরিনাম আছে, কৃষ্ণ নাম আছে। বলছে বাবা আমি নিমন্ত্রণ দেওয়ার জন্য এসেছি, যুধিষ্ঠির আমার দাদা, তিনি বৈষ্ণব সেবা দেবেন, বৈষ্ণব সেবার নিমন্ত্রণ দিতে জন্য এসেছে। বলছে ঠিক আছে বাবা, বৈষ্ণব সেবার নিমন্ত্রণ জন্য এসেছ, তবে আমার এখানে একটা নিয়ম আছে। এখানে নিয়ম হচ্ছে আমার আশ্রমে কিছু সেবা না করলে আমি তার নিমন্ত্রণ গ্রহণ করি না। বলছে যদি নিমন্ত্রণ গ্রহণ না করেন, এদিকে স্বর্গীয় ঘন্টা বাজে। যখন বললো ঠিক আছে তাহলে আমাকে একটু প্রসাদ দিন, আমি সেবা করি। যখন বাবা প্রসাদ চেয়েছে, বলছে বাবা তুমি একটু স্নান করে এসো। যখন বাবা স্নান করার কথা বলছে, তাহলে বাবা একটু তেল দিন।
চামড়ার বাটির মধ্যে বাবা যখন তেল দিয়েছে তখন তো তার ঘৃণা জন্মেছে। হরি বল কোনো মতে একটু তেল দিয়ে ধীরে ধীরে উনি স্নান করতে যাচ্ছেন। বলছে স্নান করতে কোথায় যাব? বলছে বাবা পাশে একটু আমার পুকুর আছে, পুকুরে গিয়ে তুমি স্নান করে আসো। সেখানে স্নান করার গিয়ে দেখেন সেখানে বাবা চামড়া ভিজানো আছে, তার মধ্যে পুকগুলি তুকবুক করে করছে। যখন বাবা ওই চামড়া সরিয়েছে, গঙ্গা মাই দেখে বাবা সেখানে নিচে বসে আছে। হরি বল হরি বল হরি বল গঙ্গা মাইকে বলছেন, গঙ্গা মা তুমি এখানে কেন? এই জগতের পাপ তাপ সমস্ত কিছু তুমি ধুয়ে দাও, তুমি কেন এখানে? বলছে আমার যখন জন্ম হয়েছে তখন আমি ভগবানের কাছে বলেছিলাম এই জগতের যত পাপ তাপ আছে সমস্ত আমার মধ্যে ধুয়ে যায়, কিন্তু আমি পাপ তাপ থেকে মুক্ত পাবো কি করে? তদুত্তরে বলেছিল কৃষ্ণ কোনদিন কোন বৈষ্ণবের চরণ ধরে যদি একবার শিরে পড়ে সেই দিন তুমি সর্ব পাপ থেকে মুক্ত হতে পারবে। আমায় দাদা সাধু সঙ্গ সর্বশাস্ত্রেই কয়, সাধু সঙ্গ লওয়া মাত্র সর্ব পাপ হয় ক্ষয়। তাই বৈষ্ণবের যখন নিমন্ত্রণ করে আসলেন সমস্ত বৈষ্ণবরা, যখন এই হস্তিনাপুরে এসেছেন, ধর্মের পুত্র যুধিষ্ঠির জিজ্ঞাসা করেছে ভাই বা কি হবে? এই পরীক্ষিত জন্মগ্রহণ করেছে, হাত থেকে বলতে হবে তার ভবিষ্যৎটা কি হবে। মুনিবররা বলেছেন এই যে বংশে যে সন্তান জন্মগ্রহণ করলেন, এই সন্তান হবে ধার্মিক এবং তোমাদের বংশ উদ্ধার করতে পারবে এবং ভবিষ্যতে ইনি রাজাও হবে। তো বললে যেহেতু ভবিষ্যতে রাজা হবে, তো রাজা হবে, তবে এর ভবিষ্যতে শেষে কি হবে? কয় শেষের কথাটা মুনিবররা কয় আমি বলতে পারবো না। বলছে কেন? কয় যে আমরা শেষের কথাটা বলতে পারবো না। কয় যে না মুনিবর, এর হস্ত দেখেছ, এর শেষের কথাটা তো অবশ্যই বলতে হবে। শেষ মুহূর্তে মুনিবররা নয়ন জলে ছেড়ে দিয়ে বললেন, হে ধর্মের পুত্র যুধিষ্ঠির, তোমাকে বলতেই হয় বলছি,
একে শেষের সময় 7 দিনের দিন তক্ষক নাগে ধ্বংস করে তার প্রাণ বিসর্জন। এক মনির অভিশাপে 7 দিনে তার প্রাণ বিসর্জন হবে, তক্ষক না। আমার ভাষা জ্ঞান নেই, বুদ্ধি নেই, ভাব নেই, প্রেম নেই। আমি আপনাদের কাছে আমি অধম সন্তান, কারো ছোট ভাই, কারো হয়তো দেখা যাচ্ছে সন্তানের সমান। যদি আমার ভুল ভ্রান্তি অনেক হয়ে থাকে, আপনারা সকল বৈষ্ণবে আমাকে ক্ষমা করে দিবে প্রার্থী। আমার একটা ইউটিউব আছে, আপনাদের এই চিত্রকূটের অনুষ্ঠান না, আরো অনুষ্ঠান আছে, চিত্রকূটের অনুষ্ঠান ইউটিউবে সার্চ দিলে অবধূত নিতাই রঞ্জিত নামে, অবধূত নিতাই রঞ্জিত নামে যদি সার্চ দেন, তবে আপনি গীতা পাঠ, ভাগবত পাঠ, রামায়ণ, নাম কীর্তন, গমন গোষ্ঠ লীলা কীর্তন, নিজের লেখা বিশ্বাস গান, আমি 112খানা গান লিখেছি আমার কবির উস্তাদের বলে। তাই আপনারা শুনতে পাবেন, দেখতে পাবেন। তবে আপনারা দেখবেন, আপনারা কমেন্ট করবেন। আমার ভক্ত তো উঠে নাই আপনার কথা শুনে, আপনার কথা শুনে ভক্ত তো আপনার ছেড়ে দেয় নাই কেউ। থালে দেন, থালে দেন। উপস্থিত কৃষ্ণ ভক্ত বৈষ্ণব মন্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এদিকে আমার এক মায় 50 টাকা দান করেছে। তবে দানের দক্ষিণা দেওয়ার মতো আমার কোনো কিছু নেই। আমি তার গুরুর কাছে রাখলাম, সে যে বাসনা করে দেয় তার গুরু যেন তার বাসনা পূর্ণ করে। হরি বল, হরি বল। একটু টানেন, একটু বলবো। ভক্ত তো আপনার উঠা যায় না। ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, নিতাই জয় আছে। নিতাই গৌর হরি বল। এদিকে আমার এক দাদা 100 টাকা দান করেছেন। রামপুর পাঠ শুনে তার ঘুরে গেছে মনোপ্রাণ, তিনি 100 টাকা করেছেন দান। তবে সে যে বাসনা করে দিয়ে থাক, আমি তার গুরু মনে রাখলাম, তার গুরু যেন তার বাসনা পূর্ণ করে। এই যে কত দাও অভিটা নাকি। এদিকে আমার আর এক দাদা 100 টাকা দান করেছেন। সে যে বাসনা করে দিয়ে থাক, ভগবান যেন তার বাসনা পূর্ণ করে। 12টা বাজে। হয় না তো, তাই বিশ্রাম করতেছিলাম।